আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব পুরাতন জিনের রোগী, অর্থাৎ যে সমস্ত জিনের রোগী 2-3 বছরের উপরে হয়ে গেছে, ওই সমস্ত জিনের রোগীদেরকে কিভাবে অতি তাড়াতাড়ি সুস্থ করবেন সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে দেখবেন, জিনের রোগী আবার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে যে সরাসরি জিনগুলো হাজির হয়ে থাকে, আরেকটা হচ্ছে যে জিনের রোগী ঠিক আছে কিন্তু শরীরে জিনগুলো হাজির হচ্ছে না। একটা হাজির হয় শরীরে, আরেকটা শরীরে হাজির হয় না। আজকে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব যে সমস্ত জিনের রোগী দূর থেকে ক্ষতি করে থাকে কিন্তু আসলে সে জিনের রোগী, সে সুস্থ হচ্ছে না, দূর থেকে ক্ষতি করতেছে, সরাসরি শরীরে হাজির হচ্ছে না, সেই সমস্ত জিনের রোগী নিয়ে আলোচনা করব। সম্মানিত ভাই, কিছু জিনের রোগী তো এরকম আছে যে তার শরীর জ্বালা পোড়া করে, পা থেকে শিরশির করে শরীরে আসে, একটা টাইমে, নির্দিষ্ট একটা টাইমে, নির্দিষ্ট একটা সময়ে তার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, রুকিয়া শুনতে গেলে, কোরআনের আয়াত শুনতে গেলে চোখগুলো বড় বড় হয়ে যায়, অচেতন হয়ে যেতে চায়, অস্থির শরীরে লেগে যায়। এই সমস্ত রোগীদেরকে কিভাবে সুস্থ করা যায়? সম্মানিত ভাই, এই সমস্ত রোগীদেরকে আপনারা অতি তাড়াতাড়ি সুস্থ করতে পারবেন না। এই সমস্ত রোগীদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ করা যাবে না এবং কোনো কবিরাজের মাধ্যমে সুস্থ করতে চাইলে সুস্থ হবে না। দুইটা জিনিস খেয়াল করেন, এত তাড়াতাড়ি সুস্থ হবে না এবং কোনো কবিরাজের মাধ্যমে সুস্থ করতে চাইলে তারা সুস্থ করতে পারবেন না। এই সমস্ত জিনের রোগীদেরকে সুস্থ করার ক্ষেত্রে কয়েকটি প্রসেস খাটাইতে হবে। 1 নাম্বার, নিজের বাড়ির লোকদেরকে যে কোনো একজনে কবিরাজের মাধ্যমে যে চিকিৎসাগুলো আনবে ওই চিকিৎসাগুলো খাটাইতে হবে, হোক এটা 20 দিন, 21 দিন অথবা তার চেয়েও বেশি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তাকে কিছু জিনিস করতে হবে, যে জিনিসগুলো আসলে আপনারা কেউ বলবেন বিজ্ঞান সম্মত নয়, সম্মত নয়। আসলে এটা একটা বিদ্যা, কবিরাজি লাইনটা একটা বিদ্যা। যেরকম বমি করাইতে হবে। এই সমস্ত রোগীদেরকে বেশিরভাগ আক্রমণ করে থাকে স্বপ্নের মাধ্যমে খাওয়ানোর কারণে। জাদু করে স্বপ্নের মাধ্যমে খাওয়ায়, কাউকে কুকুরের গোস্ত খাওয়াচ্ছে, শুকরের গোস্ত খাওয়াচ্ছে, কুকুরের লুম খাওয়াচ্ছে, বিভিন্ন রকমের খানা খাওয়াচ্ছে স্বপ্নের মাধ্যমে খাওয়ানোর কারণে তার পেটের ভিতরে ওই পয়জনগুলো হয়ে যাচ্ছে। পয়জনগুলো হওয়ার কারণে তিনি সুস্থ হচ্ছেন, যতই চিকিৎসা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত পেটের পয়জনগুলো বাইরে না হচ্ছে, পেটের ভিতরে যে ময়লাগুলো ঢুকাইছে ওই ময়লাগুলো যতক্ষণ পর্যন্ত বাহির না করা হচ্ছে সুস্থ হচ্ছে না। ওই পয়জনগুলো বাহির করতে হবে। 1 নম্বর কি বললাম, বাড়ির লোকদেরকে নির্দিষ্ট সময় ছাড়া বেশ কিছুদিন চিকিৎসা দিতে হবে। বাড়ির লোকের কবিরাজের মাধ্যমে চিকিৎসাগুলো আনবেন, কিন্তু চিকিৎসা করতে হবে বাড়ির লোকের। এটা আসবেন কবিরাজের কাছে, জবাই করে দিল, বন্দি করে দিল, ফুফ দিয়ে দিল, তেল পড়া দিয়ে দিল, পানি পড়া দিল, সুস্থ হবে না, খাটাইতে হবে। দ্বিতীয় নম্বর কি বলছি, বমি করাইতে হবে। তৃতীয় নম্বরে করতে হবে যে এই জাদুটা কোথায় আছে চেকিং দিতে হবে। জাদুটা কোথায় আছে এটা চেক করে, যদি কোনো পেটের ভিতরে থাকে ওই জায়গার ভিতরে রুকিয়া করতে হবে। রুকিয়া করে ওর মাঝখান থেকে আঘাত করে ওই জাদুটাকে সরাই দিতে হবে। ওই যে জিনে করছে, খাওয়াইছে, ওই জিনের মাধ্যমে ওই জায়গা থেকে সরাই দিতে হবে। এমন জায়গায় আইনা রাখতে হবে যাতে ওই জাদুটা অতি তাড়াতাড়ি বাহির হয়ে যায়, হয়তো বা বাথরুমের মাধ্যমে অথবা বমির মাধ্যমে। এই প্রসেসে দূর থেকে যে জিনগুলো ক্ষতি করে থাকে, ওই জিনের কোন রকমের ক্ষতি বলছি, সাধারণ মাথা ব্যথা এরকম না, অসুস্থ নির্দিষ্ট টাইমে। কি বলছি ভাই, অসুস্থ হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে। আরেকটা যে আছে যে হঠাৎ করে পা থেকে শিরশির করে উঠতেছে, হাতের পা ঝিরঝির করতেছে, শরীর কাঁপাকাঁপি করে, ভাই এগুলো কখনো জিনের রোগীর জন্য হয় না। আমার একজন খালা আছে, তার এরকম হইতো আগে, এখন হয় না আলহামদুলিল্লাহ, যে কোনো কারণে ভালো হয়ে গেছে। বসে রয়েছে আমাকে বলতো, এই যে বাবা, বৃদ্ধ মানুষ তো বয়স 60-70-এর উপরে, চিৎকার শুরু করে দিত, এই যে পা থেকে উঠতেছে, রান দিয়ে উঠতেছে, মাজায় উঠে গেছে, হয়তো পুরা শরীর মনে কিরা হয়ে গেছে, এরকম একটা ভাব সৃষ্টি হতো আর চিৎকার শুরু করতো। এটা কেন হয়তো ভাই, আমরা বিভিন্ন রকমের বুখারী শরীফের যে খতম হয়, ওই বুখারী শরীফ খতম করে পানি নিয়ে আসছি, বিভিন্ন রকমের করা হয়েছে। আগে তো আমি এগুলো করতাম না, ওইটা আমি পড়তাম, মনে হয় জালালাইন পড়ছি না
সরে বেকায় পড়ছি এরকম টাইমে এই টাইমে এইরকম কাজ হতো। তারপরে আস্তে আস্তে তাকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানোর পরে ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে, ক্যালসিয়ামের ওষুধ খেলে সুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে স্বাভাবিক রোগী। আরেকটা হচ্ছে না, বাস্তবে বিভিন্ন সময় নির্দিষ্ট টাইমে এই কাজগুলো হয়ে থাকে, ওইটা জিনের জাদুর রোগী। তাই আপনারা জাদুর যারা রোগী আছে, যে রোগীগুলো নির্দিষ্ট টাইমে সমস্যাগুলো দেখা দেয় কিন্তু শরীরে হাজির হয় না, তাদেরকে আপনারা দীর্ঘ সময় নিয়ে কবিরাজের মাধ্যমে এই কাজগুলো করাই থাকবেন, নিজেরা করবেন। কবিরাজে দিবে, নিজেরা করবেন, ফুটিয়ে দিলে সুস্থ হবে না, এটা নিজেদের করতে হবে কবিরাজের মাধ্যমে, হয় না বেশ কিছুদিন। দ্বিতীয় নম্বর কি বলছি, বমি করাইতে হবে, বাথরুমের মাধ্যমে বাহির করতে হবে। এভাবে এই কাজগুলো করলে সুস্থ হবে, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি না করে। কারণ অনেক রোগী আছে যে হুজুর আমি আপনার কাছে একটু দেখা করতে চাই, আমার বাড়ি চট্টগ্রাম অথবা অন্য জায়গায় সিলেট, অনেক দূরের, আমি আপনার কাছে আসলেই যে সুস্থ হয়ে যাবে এরকম না, এরকম কোনো নিয়ে আসবে না যে আসলেই সুস্থ হয়ে যাবে। ভাই সময় নিতে হবে। কোন রোগীগুলো আসলে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যে রোগীগুলো সরাসরি জিনগুলো হাজির হয়ে থাকে তাদেরকে ধরা যায়, কাজ করা যায়, মার দূর করা যায়, সুস্থ হওয়ার সম্ভাবনা। ওই রোগীগুলো দীর্ঘ সময় নিয়ে থাকে, তারপর ওই রোগীগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু দূর থেকে যে ক্ষতিগুলো করে থাকে, স্বপ্নের মাধ্যমে খাওয়া বন্ধ করতে হয়, আর বিভিন্ন রকমের প্রসেস করতে হয়, সময় নিয়ে যায়। তাই সম্মানিত ভাই, আজকে আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি যে স্বপ্নের মাধ্যমে খাওয়ানোর যে রোগীগুলো আছে, আপনারা বেশিরভাগ এই রোগীদেরকে এই চিকিৎসাটা দিতে পারেন শোয়ার সময়। কমপক্ষে অজু করে শুবে, শোয়ার সময় দোয়া করে শুবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি আশ্রয় চাই, তুমি আমাকে সমস্ত রকমের স্বপ্নে খাওয়ার থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও, আমি তো তোমারই বান্দা। এভাবে বারবার আল্লাহ আমাকে আশ্রয় দাও, স্বপ্নে খাওয়া থেকে বন্ধ করো, স্বপ্নে খাওয়া বন্ধ করো। এভাবে আপনি 10 দিন, 15 দিন, 1 মাস দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে পরীক্ষিত ভাই আপনি আর স্বপ্নে খাবেন না, স্বপ্নে আর আপনাকে খাওয়াইতে পারবে না। এটা করেন, নির্দিষ্ট কোনো দোয়া না, তাহলে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাকে স্বপ্নে খাওয়ার থেকে বাঁচাও। ওই যে আরবি পড়তে হবে, কোরআনের আয়াত পড়তে হবে, করতে হবে, এরকম না। আপনি খালি আল্লাহর কাছে বাংলাতে চান, বলেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, আপনার স্বপ্নে খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।